জিনিস হচ্ছে যে মৌত, কার কখন মৌত হবে আল্লাহ কাউকে জানান নেই। জানেন, পুরো দুনিয়া ফেল। দুনিয়া গবেষণা করে 50 মন, 100 মন, 100 টন লোহাকে হাওয়ায় উড়িয়ে দিয়েছে নাকি? এত গবেষণা করেছে, কিন্তু কেউ জানতে পারে না যে গবেষক কতদিন বাঁচবে। এ গবেষণা কোন বৈজ্ঞানিক কেউ জানে না। এটার উপরে সবার ঈমান আছে, যে কোনো ধর্মের মানুষ সবাই এই ঈমানটাকে রাখে। মৌতের সময় কেউ কারো বলতে পারবে। 10 লাখ টাকা দিয়ে আপনি অপারেশন করতে যাচ্ছেন, আপনার শরীর সুস্থ হবে বলে সে মাদাবি লিখে নিচ্ছে, আর বলছি আপনারা উপরওয়ালাকে ধরুন, আপনাদের আল্লাহকে ধরুন, আপনাদের ভগবানকে ধরুন, আপনাদের এতে ধরুন, যে গড বলে যাই বলে তাকে ধরুন, আমাদের হাতে কিছু নেই। ডাক্তার বলে দিচ্ছে, পরিষ্কার বলে দিচ্ছে। এই রুগীকে আমি বাঁচিয়ে ফেরাবো কি ফেরাতে পারবো না কেউ জানি না আমরা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত আর মৌত, মৌত আর হায়াত, মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো কাজ করবে সেইটা আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্যই গোপন রেখেছেন। মৌতকে গোপন রেখেছেন যে আমি 2 নম্বরই করে 10-20 বছর পরে এখন এই কারবারটা করে নি, ওই কারবারটা করে নি, এটা হারাম হালাল যা আছে আছে, ওই টাকা আসুক, তারপরে কিন্তু তার পরের দিনে বা তার পরের মুহূর্তে সে জানে না যে তাই বাঁচবে কি বাঁচবে না। কিছুদিন আগে একটা খবর, একটা মানুষ দুনিয়াতে তার ঘর সোনার, তার গাড়ি সোনার, তার প্লেন, নিজস্ব প্লেন সোনার, সব সোনার, আর সব রেখে দিয়ে দুনিয়া থেকে সে যে মরে যাবে সে বুঝতেই পারেনি, সে মরে চলে গেছে, সব রয়ে গেল। সেকেন্দার বাদশাহ, সেকেন্দার বাদশাহ সে বলল যে আমি যখন মারা যাব আমার হাত দুটো কাফনের বাইরে বার করে এইরকম করে রেখে দেবে। ওসিয়ত করে গেল। তার খাস লোকেরা বললো, বলে হুজুর এর আবার মতলব কি? আমার কাফনের বাইরে হাত এরকম করে কাফনের ভিতরে রাখে তো, বা সোজা রাখে। মৌতের সঙ্গে সঙ্গে যেমন হাতটা রাখা হয়, কিছুক্ষণ পরে তো ঠিক হয়ে যায়, সেরকমই থাকে। বলে এটা এই জন্যই বলে রাখছি যে দুনিয়ার মানুষ জানুক যে সিকান্দার বাদশাহকে সারা দুনিয়ার বাদশাহ আল্লাহ বানিয়েছেন, এত বড় বাদশাহ, কিন্তু সে যখন গেল দুনিয়ার দৌলত দুনিয়াতেই রয়ে গেল, খালি হাতে গেল, হাতে কিছুই নিয়ে যেতে পারেনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে বাদশাহত দিয়েছিলেন সেটা দুনিয়াতে আর কাউকে দেননি, কাউকে দেননি। হাওয়ার উপরে হুকুমত, হাওয়াকে যা হুকুম দিবেন তিনি তাই করবে। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে হযরত আজরাইল দেখা করতে এসেছেন। একটা লোকের দিকে এরকম করে থাকে, এরকম মজলিস হচ্ছে, আর একজনের দিকে যদি উনি তাকিয়ে থাকেন তো আজরাইলের চোখই এমন যে যার দিকে তাকিয়ে থাকবে তার কলিজা চমকে যাবে, শুকিয়ে আসবে জান। তো ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে হুজুর উনি কে ছিলেন? বলে উনি মালাকুল মউত। বলে আমার দিকে কটকট করে একবার করে তাকাচ্ছিলেন, আমার জান শুকিয়ে যাচ্ছিল। হুজুর এক কাজ করুন, আপনি আমাকে এমন দূরে পাঠিয়ে দেন, কোহে কাফ,
কোহে কাফ, সেইখানে পাঠিয়ে দিন যাতে করে ওনার থেকে আমি একটু দূরে থাকতে পারি, কারণ আমার ভয় হচ্ছে যদি মৌত হয়ে যায়। কোহে কাফ পাঠিয়ে দেন, কোহে কাফ, দুনিয়ার একবারই একটা সীমান্তে। জিবরিল হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবারি লোক বলছে সেখানে যেতে, হাওয়াকে বললেন নাকি এক্ষুনি পাঠিয়ে দাও, নিয়ে চলে যাও। হাওয়া তাকে সাথে করে নিয়ে গিয়ে কোহে কাফে একদম একদম চূড়াই দিয়ে রেখে দিয়ে চলে এসছে, কোনো মানুষ এখানে পৌঁছাতেই পারবে না। তারপরে হযরত মালাকুল মউত ফিরে এসছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। জি আজরাইল বলে, হুজুর আপনি এই একটা লোকের দিকে সেই কালকে টকটক করে তাকিয়েছিলেন, সে তো ভয়ে অস্থির, আমাকে বলে কোহে কাফ পাঠিয়ে দেন, আমার ভয় হচ্ছে। মানে ওইটাই তো আমি দেখছিলাম যে আল্লাহর হুকুম হয়েছে এত বাজে এত, কোহে কাফে ওই লোকটা জান কবজ করে এত, আরে আপনার দরবারে এখানে বসে আছে, যাবে কি করে ওখানে? কোহে কাফ, সেখানে জান কবজ করার হুকুম হয়েছে, তো আমি চিন্তা করছি ও যাবে কি করে, আর সেখানে গিয়ে দেখি সে আছে, আমি তো তারই জান কবজ করে এলাম এক্ষুনি। মৌত থেকে কেউ বাঁচতে পারবে না? মৌতের সময় জানা আছে, তাহলে ইস্তেগফারই একমাত্র রাস্তা। সব সময় আল্লাহকে বলে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর তোমার রহমতের কোলে দুনিয়াতেও জায়গা দাও, আখিরাতেও জায়গা দাও। বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। কোহে কাফ, মালাকুল মউত এখানে দেখছে, লোক এখানে বসে আছে, তো জান কবজ করে কোহে কাফ আল্লাহ তাআলা কিভাবে পৌঁছে দিলেন। দেখো নিজামে খুদাবন্দি, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা, কি আল্লাহ মানুষের বিবেকের অনেক ঊর্ধ্বে। আল্লাহর আমল, আল্লাহর ফেল, আল্লাহর কাজকে পুরোপুরি ভাবে জানার ক্ষমতাও দিমাগে নেই, দিমাগ ফেটে যাবে, কিন্তু আল্লাহর কুদরতের কারিশমা কেউ বুঝতে পারবে না। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি পরীক্ষা করার জন্য মৌত আর হায়াত, প্রথমে মৌতের নাম নিচ্ছেন, কিসের নাম নিচ্ছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। যেন মৌতটাকে খুব মনে রাখে, আল্লাহ আগেই মৌতের, হায়াত তো আগে, মৌত পরে, তো দুনিয়ার হায়াত আগে মৌত পরে, কিন্তু আল্লাহ বয়ান করছেন মৌতটাকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌতটাকে ভুলো না। সব সময় এই আল্লাহর ওলিরা, তাদের অন্তরের অবস্থা আল্লাহ ছাড়া কেউ বোঝেন না। আর যত আল্লাহর প্রিয় হবে সে আল্লাহকে তত ভয় করবে। যে আল্লাহকে যত চিনবে সে আল্লাহকে তত ভয় করবে। আর যে আল্লাহর কাছে যত সম্মানীয় হবে, মান মর্যাদাওয়ালা ইনসান হবে, তার উপরে তত বেশি মুসিবত আসবে। তার উপরে এসব হাদিস পাকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জানিয়ে দিয়ে গেছেন। নবীজির মতো মর্তবা কারণ নেই, আর নবীজির মতো মুসিবত বড় বড় কারোর উপরে আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সব থেকে বড় পরীক্ষা, সব থেকে বড় ইমতিহান, সব থেকে বড় কষ্ট নবী রাসূলদের উপরে এসেছে। আর সব থেকে বড় মুসিবত তাদের উপরে এসছে
আর তারা কামিয়াব হয়ে উম্মতকে দেখিয়ে দিয়ে গেছেন। শয়তান আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরীক্ষা করতে গেছে। বলে, ও আইয়ুব আলাইহিস সালাম, মেলা মাল দৌলত ধন সম্পত্তি চাকর বাকর সব আছে, উনি তো আল্লাহ আল্লাহ করবে। তো আল্লাহ তাআলা বললেন, দেখবি আমার বান্দা যখন আমাকে ভালোবাসে সে হর হালতে আল্লাহ আল্লাহ করবে, সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ করবে। আল্লাহ পরীক্ষা করে দেখিয়ে দিলেন। আস্তে 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 মাল দৌলত সন্তান সন্ততি চাকর বাকর সব হয়ে ঘর বাড়ি আর মুসিবত মুসিবত মুসিবত। এক বিবি ছাড়া, তার ওই বিবি রহমত ছাড়া কেউ তার কাছে ছিলেন না। এমন জখম ঘা, তার দুর্গন্ধ মানুষকে কাটে যেত না, পাহাড়ের ধারে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেখানেও তিনি আল্লাহকে ভুলেছিলেন। এমন আল্লাহকে ইয়াদ করে দেন, রব্বি ইন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বড় থেকে বড় মুসিবতে কি ইয়া আরহামার রাহিমিন। বড় পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলেকে জবাই করার পরীক্ষা, আগুনে ফেলে দিয়েছে। আল্লাহর জন্য, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর জন্য, ঈমানের দাওয়াত দেবার জন্য তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু তাওয়াক্কুল ইফতার যে কথা এত উঁচু দরের, ফেরেশতারা এসে বলছেন যে হুজুর আপনার কিছু সাহায্য করতেই আমরা এসেছি, আপনি বলুন আপনি কি চান। বলে, যার জন্য আমাকে আগুনে ফেলা হচ্ছে সে তোমাদের থেকে বেশি আমাকে জানে আমি কি অবস্থা। ফেরেশতাদেরকে বলতে হয়নি, আল্লাহ নিজে বলছেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। কিন্তু শীতকালে বরফের শিলের উপরে বসার মতো ঠান্ডা নয়, এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা, যে ঠান্ডা আরামদায়ক ঠান্ডা, জানে শান্তি পাওয়া ঠান্ডা। ও সালামান, শান্তিপূর্ণ, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে। হযরত ইউনূস আলাইহিস সালাম মুসিবতে সব তওবা ইস্তেগফার সব কি, উনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি খুব বড় মুজরিম, জালিম, অপরাধী। জালিম মানে এখানে আমার নিজের উপরে আমি বড় অপরাধ করেছি, জুলুম করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু, তার দোয়াকে আমি কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তিনটে অন্ধকারের মধ্যে তিনি ছিলেন। কটা অন্ধকারের? রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তিনটে অন্ধকার থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিলেন কি দিলেন না? এ থেকে কি বুঝতে পারা যাচ্ছে যে যতই মুসিবত আসুক না কেন ঘাবড়াবার দরকার নেই, আল্লাহ সমস্ত মুসিবত থেকে নাজাত দেবার জন্য তৈরি বান্দা। খালি বান্দা চাও আল্লাহর কাছে, ইস্তেগফার করো। সর্বপ্রথম দুনিয়াতে বাপ আদমকে যখন জান্নাত থেকে বার করে দেওয়া হলো, ওর থেকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো। আর হযরত আদম আলাইহিস সালামের সব থেকে বেশি দুঃখ কেন হয়েছিল? যে আদমকে, আব্বা জানকে তৈরি করার পর আল্লাহ বলছেন ফালাফাখনা লাহু ফীহি মির রূহি, আমার রূহ তার ভিতরে আমি ফুঁকে দিলাম, জান দিয়ে দিলাম। তারপরে সমস্ত আসমানবাসী, সমস্ত ফেরেশতা আর সবাইকে বললাম তোমরা আদমকে সিজদা করো। কত সম্মান, কত সম্মান আদম আলাইহিস সালাম। এইরকম সম্মানী ব্যক্তি যদি তাকে জান্নাত থেকে ফেলে দেওয়া হয়, কত কষ্ট, কত দুঃখ। হযরত আদম আলাইহিস সালামের চোখের পানিতে, চোখের পানিতে কি উপকারী জিনিস, নহর হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল?
আল্লাহ পাকই তাকে শিখিয়ে দিলেন যে তুমি আমাকে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওখানে ইউনূস আলাইহিস সালাম কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি অনেক জুলুম করেছি। ज़लमना अनफुसना, मैंने जुल्म किया अपने ऊपर। वही लम तगफिर लना व तरहमना, আপনি যদি ক্ষমা না করেন আর আপনি যদি দয়া না করেন আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। তো ভাই দুনিয়াবি পেরেশানি হোক দিনই পেরেশানি হোক, যে কোনো পেরেশানি থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক জোড়া, আল্লাহর সঙ্গে লও লাগানো, আল্লাহর নিকট থেকে নিকটে যাবার যে রাস্তাগুলো উলামায়ে কেরাম আউলিয়া আল্লাহ বুজুর্গানে দিন বলছেন, তাদেরকে তাদের সেই হুকুম মোতাবিক সেই রাস্তায় নিজেকে ফানা করে ফেলতে হবে। ইনশাআল্লাহ রাস্তা কে দিবেন? আল্লাহ দিয়ে দেবেন। প্রথমেই ওই জন্য বললাম যে এত মেহেরবান, এত মেহেরবান বান্দা যখন একবার এসে হুমড়ি খেয়ে পড়ে আর বলে আল্লাহ আমি আমাকে শেষ করে দিচ্ছি, আমি আমাকেই শেষ করে দিই, তার মানে যালামনা আনফুসানা, আমি নিজের উপরে জুলুম করে করে আমার খতম করে দিয়েছি আমি। আপনি যদি একটু ক্ষমা না করেন, আপনি যদি একটু মাফ না করেন, আপনি মাগফিরাত না করে দেন, তাহলে পরে আমি ধ্বংস হয়ে যাব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। আর আল্লাহ তাআলা এত কাছে তুলে নেন, যদি সেই অবস্থায় তার মওত হয়ে যায় তো বিনা হিসাব কিতাবে কি হয়ে যাবে? জান্নাতে চলে যাবে। सब ठाट पड़ा रह जाएगा जब लाश चलेगा बन जाएगा। সব দুনিয়া এরকম এসে দেখবে, কই মুখটা একটু দেখাও, মুখটা একটু দেখাও, মুখ দেখবে, কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ বলবে ঠিক হয়েছে, কেউ বলে সর্বনাশ হয়ে গেছে। যে যার কেঁদে কেটে কি হয়ে যাবে? চুপ করে যাবে। আমাকে আমার আমল নামা যেখানে আছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে, নেক আমল হোক আর বদ আমল হোক। নেক আমল এমন সুন্দর চেহারা নিয়ে বন্ধু সেজে নিজের কাছে থাকবে যে কিয়ামত পর্যন্ত যে এত হাজার হাজার বছর কবরে শুয়ে আছে, মুহূর্তের মধ্যেই তার বন্ধুর সঙ্গে গল্প করতে করতেই কেটে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে বন্ধু আর অন্য কেউ নয়, তার নেক আমল। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাদের অনেক বয়ান শোনা হচ্ছে, আর এখন তো ঘরে মানে ঘরে ঘরে দুটো তিনটে করে এমন জিনিস সারা দুনিয়ার আলেমের বক্তব্য শোনা যাচ্ছে। একটু আগে বলছিলেন আমার শ্রদ্ধেয় ভাই এহিয়া সাহেব, সবাই আলেম। মসজিদে বলুন, একটু আগে যদি আসে মানুষ মসজিদে তো কমসে কম বসে একটু চোখটা বন্ধ করে আল্লাহর কাছে একটুখানি দিলে দিলেই কেঁদে ফেলি যে আল্লাহ গুনাহগার দুনিয়ার ময়লা আবর্জনা নিয়ে দিলে তোমার কাছে এসছি, তুমি আমার অন্তরটা পরিষ্কার করে দাও। একটু দৌড়চড়ি পড়ে একটু ইস্তেগফার করি না করে সেই সারাদিন ধরে যেগুলো দেখে এসছে সেইগুলো নিয়ে এবার তর্কাতর্কি শুরু করে দিল। এই আলেমটা ঠিক বলেছে, ওই আলেমটা মসজিদে এসেও আল্লাহকে খুঁজছে না, সে বলছে আমি 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 বেশি জানি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মসজিদে তোমরা গিয়ে যদি তোমার সুন্নত পড়া হয়ে যায়, জামাতে দেরি থাকে, তো সেই সময় তুমি যদি কিচ্ছু দোয়া না পড়ে এমনি চুপ করে আল্লাহর ধ্যানে বসে থাকো তো পুরোপুরি নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় লেখা। অনেক সময় থাকতে পারি না, সবই তো পাড়ার ছেলে, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয়। আমি বলছি তোমরা ওই মসজিদে এ না করে একটু চুপ করে বসে একটু আখিরাতের চিন্তাই করো না। যদি এক্ষুনি মৌত হয়ে যায়, এক্ষুনি যদি মৌতই হয়ে যায় তো আমার কি হবে, আমার দৌলতের কি হবে, আমার জমি জায়গা কি হবে, আমার টাকা পয়সা কি হবে,
এইটা চিন্তা করলে এই যে মুরাকাবা, মৌতের মুরাকাবা একটু করলেই দেখবেন যে দিল নরম হয়ে আসছে, যে সত্যি নিজের জামা নিজে খোলার আর ক্ষমতা থাকবে না। কেউ এসে জামা খুলছে, কেউ লুঙ্গি খুলছে, কেউ আংটি খুলছে, কেউ গলার হার খুলছে, কেউ চুড়ি খুলছে, কেউ কাপড় খুলছে। এগুলো একটু ভাবলে ইনশাআল্লাহ দিলের মধ্যে আল্লাহর রহমত কিসে আসে, কোন রাস্তা দিয়ে পাই, তার একটু ফিকির হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আউলিয়া আল্লাহর সোহবতে এই দিলটা সত্যিকারের দিল তৈরি হয়ে যায়। যখন মানুষ আল্লাহকে পাবার জন্য সে খুব আবেগের সঙ্গে আল্লাহকে ডাকতে লাগে, আর আল্লাহ তাআলাকে ডাকার জন্য, পাবার জন্য খুব বড় আলেম হলেই সে বেশি পাবে তা নয়। দিল কার কতটাই। মুসা আলাইহিস সালামের সময় এটা যায় বকরি চড়ানেওয়ালা, সে পাহাড়ের নিচে বলছে আল্লাহ গো, ঠিক এইভাবেই বলছে, তুমি কোথায়? একটু যদি তোমার দর্শন পেতাম তাহলে তোমার আমি মাথায় একটু তেল দিয়ে দিতাম, মাথাটা টিপে দিতাম, তোমার পা টিপে দিতাম, তোমার বকরিকে পানি খাওয়াতাম। তো আবুল তাবুল বকে যাচ্ছে। আল্লাহর বকরিকে সে পানি খাওয়াতো, আল্লাহর খেদমত করতো, আল্লাহর কাপড় ধুয়ে দিত, আল্লাহর পা টিপে দিত, এই সব বকছি খালি। দিল আল্লাহ কি দেখেন? মুসা আলাইহিস সালাম যেতে যেতে শুনতে পেয়েছে, আরে তো কুফরি কালাম বলছে। আল্লাহর শরীর আছে, আল্লাহর পা আছে, বলাই না নাই, আল্লাহর সামনে গুস্তাখি করছে তুমি। উনি বলে দিয়ে চলে গেছে, সে কামতে লাগিয়ে দিয়ে, যা আমি তো এমনি আমার ইমান নেই ভালো, আর কিছু জানিনি, তা আবার গুস্তাখি করে দিয়ে আরো আল্লাহকে নারাজ করে দিয়েছি, তাহলে কি হবে? সে কাঁদতে শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি মেরে দিয়ে চলে গেছেন, আর যাচ্ছিলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে। আল্লাহর কাছে উনি হাজির হয়েই আল্লাহ তাআলা বলছে, মুসা যা তুমি সওয়াল জবাব এনেছো, যা প্রশ্ন উত্তর যা তুমি নিতে এসেছো, এটা পরে হবে, আমার ওই বান্দাটাকে আগে মানিয়ে এসো, ও খুব কাঁদছে। ও যে আমাকে কি অন্তর দিয়ে ডাকছিল, আর আমাকে এত ভালো লাগছিল ওর কথাগুলো, তুমি আমার বান্দাকে আগে বলে এসো যে আল্লাহ তোমাকে কবুল করেছে। আল্লাহ ভালোবেসে আমার সাথে কোনো কথা না বলে তোমাকে সান্ত্বনা দিতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ, তুমি যাও বলে এসো। আল্লাহ অন্তর দেখেন, কি দেখেন? রাতের অন্ধকারে বড় বড় সূরা জানে না, যে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ নামাজের মধ্যে পড়বো, সে যা জানে সেইগুলোই পড়ে নিয়ে তাহাজ্জুদের রাকাত 12। কত রাকাত? 12 যদি টাইম না থাকে 10 রাকাত পড়ে, তাও টাইম না থাকে 8 রাকাত পড়ে, তাও যদি টাইম না থাকে 6 রাকাত, 4 রাকাত, 2 রাকাত পড়ে, 2 রাকাতও পড়ে 2-4টে দোয়া যদি অন্তর থেকে কেঁদে কেটে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রেখে যদি করি, ইনশাআল্লাহ কখন কোন মুহূর্তে আল্লাহ কবুল করে নিয়ে তার মকবুল বান্দাদের দলভুক্ত করে নেবেন আমরা বুঝতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।